ভাইয়া 4 দিনের মাথায় সে আমার গায়ে হাত তোলা শুরু করে। আমি আপনাদেরকে ছবিও দেখাতে পারবো। আমার সে ফোন-টোন নিয়ে আমাকে মেরে সে সবকিছু রিমুভ করে দিয়েছে। এই কয়েকটা ছবি আমি অনেক কষ্ট করে আমার কাছে রেখেছি। আপনারা দেখেন, সাথে নিয়ে থাকতাম। সে আমাকে মেরে টর্চার করে আমার টাকা পয়সা খেয়ে ভাইয়া বিভিন্নভাবে আমাকে সে তার প্রতারণার ফাঁদে ফেলে। ভাইয়া আমি বিয়ের আগে কোনোভাবেই সেটা বুঝতে পারিনি। ভাইয়া আমি আসলে বিয়ের 4 দিনের মাথা থেকেই অনেক টর্চার সহ্য করতেছি, যেগুলো আসলে মানে আমি না পেরে মিডিয়া ফেস করতেছি। ভাইয়া আমার মিডিয়ার কোনো কিছুর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আপনারা দেখেছেন যে আমি কোনো ভিডিওর মধ্যে ও যদি আমাকে ভিডিওতে নিয়ে আসতো আমি আসতাম। এছাড়া আমার নিজের কোনো পার্সোনাল ভাইয়া কোনো অ্যাকাউন্টও নাই। আমার কোনো সোশ্যাল মিডিয়ার ভিউ দরকার নেই, আমার কিছুই দরকার নেই ভাইয়া। আমি জাস্ট ওর মানে প্রিন্স মামুনের আসল পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি, কারণ আমার পরে সে লায়লার সাথেও আমার আগে সেম কাহিনী করেছে, আমার পরে সে সেম আরেকটা মেয়ের সাথে সেম কাহিনী করবে। এই জন্য জাস্ট আমি তার রিয়েল পরিচয়টা তুলে ধরতে এসেছি। আমার কোনো কিছুই দরকার নেই। আমি ওর কাছে ধরেন কোনো ব্যবসা আমার দরকার নেই, কোনো দেনমোহরের টাকা দরকার নেই, কোনো কিছুই আমার দরকার নেই। আমি জাস্ট ওর রিয়েল আচরণটা সবার সামনে ভাইয়া তুলে ধরতে চাই, যাতে আমার মতো নেক্সট যে সে টার্গেট করে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে, সেরকম আরেকটা মেয়ে যাতে প্রতারণার ফাঁদে না পড়ে ভাইয়া। সো আমি খুব সাহস করে মিডিয়ার সামনে আসতে বাধ্য হয়েছি। আমাদের বিয়ে হয় ফেব্রুয়ারির 14 তারিখে। ভাইয়া 4 দিনের মাথায় সে আমার গায়ে হাত তোলা শুরু করে। আমি আপনাদেরকে ছবিও দেখাতে পারবো। আমার সে ফোন-টোন নিয়ে আমাকে মেরে সে সবকিছু রিমুভ করে দিয়েছে। এই কয়েকটা ছবি আমি আমাকে মেরে টর্চার করে আমার টাকা পয়সা খেয়ে ভাইয়া বিভিন্নভাবে আমাকে সে তার প্রতারণার ফাঁদে ফেলে। ভাইয়া আমি বিয়ের আগে কোনোভাবেই সেটা বুঝতে পারিনি। আমি যদি বুঝতে পারতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। 4টা মাস আমাকে অনেক মানুষ দেখেছে, পরিচিত মানুষ। আমি কিভাবে মার খেয়েছি ভাইয়া, আমি এখনো ওই দিনগুলো ভুলতে পারিনি। আমার গলার মধ্যে যেভাবে ভাইয়া প্রেস করে আমার সাদা ফেনা বের করে দিয়েছে, আমি 4টা মাস ভাইয়া মৃত্যুর মতো ফিল করেছি। আমাকে প্রতিদিন ভাইয়া সে মেরেছে, 1টা 2টা দিন না, প্রতিদিন সে আমাকে মৃত্যু যন্ত্রণা দিয়েছে। সে যখনই তার টাকার প্রয়োজন হতো তখনই সে বিভিন্নভাবে সে একটা এডিক্টেড, সে একটা ইয়াবাখোর। তার সাথে আমার সম্পর্ক শুরুর কিছুদিন পর থেকে আমি জানতে পারি সে বিভিন্ন মেয়ের সাথে নোংরামি নষ্টামি করে বেড়ায়। তখন আমি তার সাথে সম্পর্ক শেষ করে দিই। সে আমাকে সৌদি আরবে যে আমার কাছে ভিডিও আছে, আমাকে গিয়ে ওখানে ক্ষমা চাইছে যে আল্লাহর ঘরে আসলে তো আল্লাহও ক্ষমা করে দেয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তাকে বিভিন্ন মেয়ের সাথে ধরি যে সে আমার সম্পর্ক থাকা অবস্থায়ও তার বাসায় বিভিন্ন মেয়ে নিয়ে নেশা করতেছে, মেয়েদের সাথে ফিজিক্যালি ইনভলভ হচ্ছে। আমি এগুলা জানার পরে তার সাথে সম্পর্ক শেষ করে দিই, কারণ তার সাথে সম্পর্কের শুরুতে আমি আমার ফ্রেন্ড সার্কেল হারিয়েছি। আপনারা তো জানেন তাকে সমাজের মানুষ কেউই নর্মালি অ্যাকসেপ্ট করে না। সে অনেক ম্যানিপুলেট করে, সে বলে মানুষ তাকে ম্যানিপুলেট করে, কিন্তু আসল ম্যানিপুলেট সে করে। সে আমাকে ম্যানিপুলেট করতে 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 ভাই আজকে আমি নিঃস্ব হয়েছি। আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করেছে, আমার ফ্যামিলির সাথে আমার ডিট্যাচ হয়েছে, আমার ফ্রেন্ড সার্কেল কেউ, আত্মীয় স্বজন কেউ আমার সাথে নেই। আমি না পেরে আপনাদের মিডিয়ার কাছে আসছি ভাই। আমার জানের কোনো সিকিউরিটি নেই, এখনও তার সাথে আমার ডিভোর্স হয়নি। সে প্রতিদিন আমার বাসার সামনে এসে ভাইয়া অনেক সিন ক্রিয়েট করে, আশেপাশে মানুষদেরকে আপনারা জিজ্ঞাসা করেন। তারপর কালকে এসে আমার বান্ধবীর ফোন চুরি করে সে নিয়ে গেছে। আমি বাসায় ছিলাম, আমার খালাতো বোনের একটা ছোট বাচ্চা, ওরা দুজন বাসায় ছিল। আমার বাবা অসুস্থ, আমার মা গেছে আমার বাবাকে নিয়ে আসতে। তো ওইখানে সে এই সুযোগ পেয়ে আমাকে বাসায়, আমার কেউ ছিল না বাসায়, সে আমার বান্ধবী আমার বাসায় বেড়াতে আসছে। আমি ওকে নিয়ে একটু বাজারে গেছি, আমার বাবা মা বাসায় নেই, কারণ আমি তো সেফ ফিল করতেছি না ভাইয়া। আমি বাসায় আমার কাজিনকে নিয়ে আসছি, কারণ সে তো যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারে ভাইয়া। সে আমাকে অনেক লাইফ থ্রেট দিচ্ছে, অনেক বেশি লাইফ থ্রেট দিচ্ছে। আমার জানের কোনো সিকিউরিটি নেই। আমি তাকে ছাড়বো দেখে সে আমাকে বলতেছে তুই যদি আমাকে এখন ছাড়িস আমি এখন তোকে মেরে ফেলবো, কারণ সে তার টাকা পয়সা, সে তার যে এক্সপেকটেশন ছিল সে এটা ওই এক্সপেকটেশন অনুযায়ী অর্জন করতে পারেনি। সে আমাকে প্রতিনিয়ত মেরে ফেলার থ্রেট দিচ্ছে। তাকে যমুনাতে একটা দোকান করে দেওয়ার কথা ছিল। সে আমাকে বলেছিল যে যমুনা ফিউচার পার্কে তাকে একটা দোকান করে